বর্তমান মুভিতে থাইল্যান্ডকে আমরা তো এক ঝা চকচকে শহর বলে দেখে থাকি, কিন্তু 100 বছর পেছনের মোড় ঘুরলে যা দেখা যাবে, যেখানে রাজনীতিতে বিশ্বাসঘাতকতা, ব্যক্তিগত প্রতিশোধের এক জটিল খেলা চলছে। এক কথায় উত্তেজনাপূর্ণ সময়কাল অতিক্রম করছে এবং দুর্দান্ত অনেক ফাইটিং সিনের মজা নিতে পারবে এই সিনেমার মধ্যে। আমি থাইল্যান্ডের সিনেমা ওয়াং ব্যাক পার্ট 2 এর কথা বলছি। তো আর কথা নয়, এবার সোজা মূল ভিডিওতে ঢুকে পড়ি। হ্যালো বন্ধুরা, আমি প্রবীর আর আপনাদের স্বাগতম কাট ক্লিপসে। মুভি শুরু হয় শৈশব ও পরিবার ধ্বংস হয়ে যাওয়া টিয়ানকে দেখিয়ে। টিয়ান একজন রাজপুত্র। তার বাবা লর্ড শিয়াদার ছিলেন সিয়ামের এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক, কিন্তু শিয়াদারদের শাসন ঐশানিক হয়ে রাজ দরবারে একদল ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে পরিকল্পনা করে। ষড়যন্ত্রের মূল হোতা লর্ড রাসেল, যিনি ক্ষমতার লোভে শিয়াদার ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। এই অবস্থায় টিয়ানকে রাজা অন্য জায়গায় রেখে আসার কারণে টিয়ানকে হত্যা করতে পারে না। লর্ড শিয়াদারদের বিশ্বস্ত সেনাপতি টিয়ানকে বাঁচায়। ঘোড়ায় করে পালানোর সময় টিয়ানকে পালানোর জন্য ঘোড়া থেকে ছুঁড়ে ফেলে দেয় সেনাপতি এবং নিজে শত্রুদের কাছে তীরবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শুধু টিয়ান কোনো মতে পালাতে সক্ষম হয়, কিন্তু দাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে। তারা টিয়ানকে কষ্ট দেয়, লাঞ্ছিত করে এবং দাস হিসেবে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক এই অবস্থায় টিয়ান রাগের বশে দাস ব্যবসায়ীদের লিডারের মাথায় এক থাবড়া বসিয়ে দেয়। হাতাহাতির এক পর্যায়ে টিয়ান এক পাথরের টুকরো মাটি থেকে তুলে নেয়। দাস ব্যবসায়ীদের লিডার রেগে গিয়ে টিয়ানকে নিয়ে যায় কুমিরের খাঁচার সামনে। আগে থেকেই টিয়ানের মধ্যে এক প্রতিশোধের আগুন জ্বলছিল। ঠিক সেই সময় টিয়ান ওই পাথরের টুকরো দিয়ে লিডারের চোখ বরাবর আক্রমণ করে বসে। এই অবস্থায় টিয়ানকে ছুঁড়ে ফেলে দেয় কুমিরের খাঁচার মধ্যে। টিয়ান প্রাণ বাঁচানোর জন্য যুদ্ধ করতে লাগে কুমিরের সাথে। বারবার টিয়ানকে ছুঁড়ে ফেলে দেয় জলের মধ্যে। এমন ভয়ঙ্কর লড়াই দেখে সবাই মজা নিতে থাকে। এই দিকে জঙ্গলের এক ভয়ঙ্কর ডাকাত, তারাও ওই সভায় উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিল সব ধরনের যুদ্ধের কলাকৌশল। টিয়ানের উপর এত অত্যাচার দেখে তাদের দয়া হয় এবং দাস ব্যবসায়ীদের উপর হামলা চালায়। ডাকাত দলের নেতা চেনাং টিয়ানকে দেখে মুগ্ধ হয় এবং তাদের দলে নিয়ে যায়। চেনাং কেবল এক ডাকাত নয়, একজন সম্মানিত যোদ্ধা এবং মার্শাল আর্ট গুরু। তিনি বুঝতে পারে টিয়ানের মধ্যে কিছু অসাধারণ গুণ রয়েছে, তাই টিয়ানকে উদ্ধার করে তাদের গরুর রাজ্যে নিয়ে যাওয়া হয়। টিয়ানের চোখে মুখে এক ভয়ঙ্কর প্রতিশোধের ছাপ দেখতে পায়। ডাকাত দলের নেতা চেনাং টিয়ানকে তাদের ধর্মগুরু ফাদার শেপাংয়ের কাছে নিয়ে যায়। তিনি বলেন এই ছেলে ভবিষ্যতে এক বড় যোদ্ধা হবে। যখন হাতিয়ার তুলবে শত্রু তখন প্রাণ ভিক্ষা চাইবে। টিয়ান তার পরিবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ধীরে ধীরে ডাকাত দলের পরিবারের অংশ হয়ে ওঠে এবং কঠোর প্রশিক্ষণ শুরু করে। সে একাধিক মার্শাল আর্ট শিখে নিজেকে এক যোদ্ধা হিসেবে তৈরি করে। তার মধ্যে রয়েছে মুয়াই থাই, যেটা থাইল্যান্ডের নিজস্ব যুদ্ধ কৌশল, চীনা কুংফু, যেটা টিয়ান খুব সহজে আয়ত্ত করে, জাপানি সামুরাই কৌশল ও বিদ্যুৎ গতিতে তলোয়ার চালানোতে দক্ষ হয়ে ওঠে টিয়ান। এছাড়াও কম্বোডিয়ান মারামারি, মায়া নৃত্য ও ঐতিহ্যবাহী শৈলী, যা পরে তাকে যুদ্ধে এক নান্দনিক ভঙ্গি যোগ করে। জঙ্গলের হাতি চালনা, হাতিকে নিজের বশে রাখার মতো এত সুন্দর সিন রয়েছে, তা বলে বোঝানো যাবে না। এই দিকে মাস্টার চেনাং এক ফাইটিং প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিল বিভিন্ন দেশের যোদ্ধারা এবং যুদ্ধের কৌশল ও শক্তির পরীক্ষা হয় ওই সভাতে। সোজা কথায় টিয়ান সবাইকে হারিয়ে যুদ্ধে জয়ী হয়। এই প্রশিক্ষণের ফলে টিয়ান শুধু এক যোদ্ধা নয়, এক শিল্প সংস্কৃতিতে বদ্ধ হয়ে ওঠে। এই দিকে মাস্টার চেনাং ফাইনাল যুদ্ধের ক্ষমতা পরীক্ষা করার জন্য টিয়ানকে এক গুপ্ত কোঠরিতে পাঠায়, সেখানে এক নরখাদকের সঙ্গে যুদ্ধ করার জন্য। ফাইট করতে করতে টিয়ান এক সময় নরখাদকের গলায় ছুরি চালিয়ে দেয়। যুদ্ধে জিতে মাস্টার চেনাংয়ের মন জয় করে নেয় টিয়ান। এই দিকে মাস্টার চেনাং এর কোনো পরিবার ছিল না, তাই মাস্টার চেনাং টিয়ানকে গরুর রাজ্যের রাজা ঘোষণা করে দেয়।
যখন টিয়ান পূর্ণ যুবক হয়ে ওঠে তার মনে জেগে ওঠে এক প্রতিশোধের আগুন। সে জানতে পারে তার বাবা মা এবং গোটা পরিবারকে হত্যা করেছে লর্ড রাসসেন। চেনাং তাকে অনুমতি দেয় তার পথে এগোতে। টিয়ান একে একে তার শত্রুদের হত্যা করতে থাকে। প্রথম লিস্টে রয়েছে দাস ব্যবসায়ীরা। আমাদের টিয়ান এত সুন্দর ফাইটিং সিন দেখিয়েছে যা দেখে সত্যি তুমি মুগ্ধ হয়ে যাবে। আর এই দাস ব্যবসায়ী ছোটোবেলায় টিয়ানের উপর যেভাবে অত্যাচার করেছিল, টিয়ান ঠিক সেভাবেই বদলা নেয় এবং বন্দি করা দাসদের মুক্ত করে দেয় টিয়ান। এছাড়াও টিয়ান প্রতিশোধ নেয় রাজ দরবারের বিশ্বাসঘাতক, দুর্নীতিবাজ কর্মচারী এবং লর্ড রাসসেনের অনুচরদের। প্রতিটি লড়াইয়ে সে তার শিখে নেওয়া বিভিন্ন মার্শাল আর্ট ব্যবহার করে। ঘটনার মোড় ঘুরে যায় তখন, যখন টিয়ান জানতে পারে তার গুরু চেনাং, যিনি তাকে গড়ে তুলেছেন, তিনি এক সময় লর্ড রাসসেনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এটা জানার পর টিয়ান মানসিকভাবে ভেঙে পড়ে। নিজের সবথেকে ঘনিষ্ঠ ব্যক্তিদের বিশ্বাসঘাতক বলে মনে হয় তার। চেনাং পরে অনুশোচনা করে এবং বোঝায় যে তার ওই সিদ্ধান্তে ভুল ছিল এবং সে এখন সত্যিকারের অনুতপ্ত। টিয়ান শেষবারের মতো লর্ড রাসসেনের মুখোমুখি হয়। প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয় লর্ড রাসসেনের সেনাদের সাথে। দেখার মতো কিছু সিন রয়েছে, কিন্তু সেখানে উপস্থিত হয় বিশাল এক বাহিনী। একটি বিশাল যুদ্ধের পর টিয়ানকে ধরা হয় এবং নির্মমভাবে নির্যাতন করতে থাকে টিয়ানের উপর। সিনেমার শেষ দৃশ্যে টিয়ানের মৃত্যু না মুক্তি তা স্পষ্ট নয়, যেটা রয়েছে পার্ট 3 এই চ্যানেলের মধ্যে। ওয়াং ব্যাক 2 শুধুমাত্র মার্শাল আর্ট ভিত্তিক সিনেমা নয়, বরং এটি ঐতিহাসিক থাইল্যান্ডের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও ব্যক্তিগত ন্যায়বোধের গল্প। এতে থাই ঐতিহ্য, নৃত্য, সঙ্গীত এবং যুদ্ধশৈলীর অপূর্ব সংমিশ্রণ রয়েছে। এই সিনেমার কাহিনীর শেষ অংশ এবং টিয়ানের ভাগ্যের পূর্ণ পরিণতি জানতে হলে দেখতে হবে ওয়াং ব্যাক 3, যেখানে টিয়ানের আধ্যাত্মিক রূপান্তর এবং চূড়ান্ত যুদ্ধের কাহিনী দেখানো হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।